আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে আছেন এবং বিগত ভিডিও যারা দেখছেন এবং আগামীতে যারা ভিডিও দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, এই আজকের কিন্তু আয়োজন দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় আছি। বেশ কয়েকটা ভিডিওর আগে কিন্তু যারা দেখছেন তারা বুঝতে পারছেন অবশ্যই যে পরীর সাথে কিন্তু একটা ওয়াদা দেওয়া ছিল বিয়ের। আজকে কিন্তু সেই আমরা বিয়ের আসনে বসে আছি। আমরা কোনো অনেক আগে এসেছি, একটা আয়োজন করেছি, ঠিক পরীকে কিন্তু হাজির করেছি। আমরা কিন্তু বিয়ের মঞ্চে আছি। আর কি অনেকেই কিন্তু আমাকে ফোন দিয়ে বলেছে, ভাই মিষ্টি কে দেবে? অবশ্যই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর দেখবো যে মিষ্টিটা কে দেয়। ঠিক আছে, আগে আসুন। এটার পাশে দাও। যেহেতু পরীর ভাই কিন্তু আমার উপরে অনেক রকম টর্চারিং করে, আর তাকে কিন্তু আমি ওয়াদা দিয়েছিলাম আজকে মিষ্টি পাওয়ার কথা কিন্তু পরীর ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু দাম্পত্য জীবনে তাদের আবদ্ধ হতে যাচ্ছে, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুখী হয়। আর পরীর ভাই কিন্তু এখানে হাজির অবস্থায় আছে, এবং আয়শা নুরানি উনি কিন্তু অবস্থায় আছে এখানে। আমার দরবেশ বাবজি আলী আকবরকে আমি উপস্থিত করে রাখছি, কারণ অনেকের দরকার আছে। এবং আমার একটা ছোট ভাই মেহমান, ওনার শখ বিয়ে দেখবে। তো ভাই কিছু বলার আছে? না, কিছু বলার নাই, কিন্তু ভিডিও দেখে অনেক দিন হচ্ছে যে ভাই আপনার সাথে কাজ করব, বা আপনার কবে বিয়ের ভিডিওটা হয় আমাকে বলবেন, আমি কিন্তু তাকে নিয়ে যাচ্ছি সাথে করে। শুধু এ না, অনেকেই কিন্তু আমাকে ফোন দিয়ে বলেছে, ভাই আপনার সেই বিয়ের ভিডিওটা কবে দিবেন? আমি কোনো বলেছিলাম যে কমিউনিস্ট পোস্টে দিয়ে আপনাদের জানাই দেব। তো যাই হোক, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো ভাইজান, ভাই আপনার বোনকে যে বিয়ে দিতে যাচ্ছেন, তো এখনো সময় আছে, কিন্তু এটা কি ঠিক হবে? ঠিক ভাইজান, এটা আমার বোনের পছন্দ, নাহলে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখন ছোটো বোনের জন্য আমাদের এটা করতেই হবে। সুন্দর একটা কথা, যেহেতু ছোট বোন পছন্দ করে, আর যদি এটা না হয় তাহলে কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো বোন, আপনাকে বলছি, আমি এখনো বলি যে এটা মনে হয় করা ঠিক হবে না। না হুজুর, এমন কথা বলবেন না। আমার এতদিনকার ভালোবাসা আজকে মিল হতে যাচ্ছে। আপনার কাছে হুজুর আমার একটাই অনুরোধ, আপনি আমাদের এই জিনিসটা মিল করে দেন, আমাদের বিবাহ মিল করে দেন হুজুর। মানে অল্পতেই এমন একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে যা ভোলার মতো নয়। এতটুকুই বোঝা যায় যে পৃথিবীতে ভালোবাসা কারে কয়। তো জানি না যে আগামীতে কি হবে। তো আমার কাছে একটা ওয়াদা দিতে হবে। বিয়ে আমি যত দিয়ে ওয়াদা দিচ্ছি বিয়ে দেব, কিন্তু আরেকটা ওয়াদা ভাই, হ্যাঁ ভাই, ওয়াদা রাখতে হবে। যেহেতু আমরা মানুষ জাতি, আমরা কিন্তু দীর্ঘ দিনের জন্য তাকে ছেড়ে দিতে পারবো না। জি, হয়তো মাসে একদিন 2 দিন একরকম, সেটা দেখা যাবে, কিন্তু যদি একবারে নিয়ে চলে যায় তা আসলে দেওয়া সম্ভব হবে না। এটা কিন্তু আপনার আমাকে ওয়াদা দিতে হবে। সেটা কি বলছেন আপনি? এটা আপনাকে কথা দেব, আগে আমার বোনের সাথে বসে কথা বলি। কিন্তু এটা তো বিয়ে হতো না যদি আপনি মাঝে মাঝে দেখা করেছেন, নিয়ে যেতেন,
তাহলে তো এত চাপ সৃষ্টি হতো না। হ্যাঁ, এখানে তো আমি সেখানে তো আগেই বলেছি যে আমি ওখানে ভুল করে আসছি। একটা ওয়াদা ছিল যে মাঝে মাঝে ওনার কাছে নিয়ে যাব, দেখা করাবো, সেটা না করার কারণে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসা লাগছে। সেজন্যই তাদের বিয়ে দেওয়া হচ্ছে। তো আমার বাপজি যেতে এখানে উপস্থিত আছে, বাপজি বাবজি, এটা কি আসলে ঠিক হচ্ছে? আসলে বাবজি, বিয়ে একটি ইসলামের পক্ষ থেকে ফরজ কাজ। জি। মানব জাতি হোক না কেন, জিন জাতি হোক, এটা সমস্যা না। সমস্যা বিবাহ জীবনে একবারই হয়। এটা মানব জাতি হোক কিংবা জিন জাতি হোক, যেহেতু সেই পরি পছন্দ করেছে, সে নিজ ইচ্ছাই বিয়ে করতে চাইছে, তাহলে বিয়েটা দেওয়া ফরজ। সব ঠিক আছে, কিন্তু এখানে একটা ঘটনা কিন্তু যে পরের সাথে বিয়ে, হ্যাঁ এটা যদি বাবজি, একটা জিনের সাথে হতো, দুজনে চলে যেত, সমস্যা ছিল না। না, মানুষের এখন এই পর্যায়ে আমি তাদের মিল করে দিতে পারি, কিন্তু একবারে তো দেওয়া সম্ভব হবে না। এখন সেই ক্ষেত্রে আয়শা নুরানী ছোট বোন, জি হুজুর বলেন। আমি যেহেতু ভাইয়ের কাছে ওয়াদাবদ্ধ তোমাদের এক জায়গায় করে দেব, আমি আজকে এক জায়গায় করে দেওয়ার লক্ষ্যে বসেছি। তো আমি আবারও বলি, এটা যদি ভুল হয় তাহলে বাদ থাক। হুজুর, আপনার কাছে তো আমি একবারই বললাম, আপনি এমন ভাবে কথা বলবেন না হুজুর। আমার ভালোবাসাকে আপনি আমার কাছ থেকে কেন দূরে সরাই দিতে চাচ্ছেন? আমি কি ভুল করছি, কি অপরাধ করছি হুজুর? এখানে তো দূরে আমি সরানোর চাই কোনো কথা হুজুর, হয়নি। আমি চাই আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি বিয়ে করে সংসার করতে চাই হুজুর। আমার কি মনে চায় না আমি সংসার করি? আপনাকে এটা চান না হুজুর না, যে এটা আমি সংসার এটা করি? চাইলেও হবে না, কারণ হচ্ছে বিয়ে নামক বিয়ে হতে পারে, কিন্তু সংসার হবে কিনা এটা জানি না, কারণ যেহেতু আমরা মানুষ জাতি, আমি ওখানে নাও পাঠাতে পারি। সংসার জীবনে যদি তুমি চেয়ে থাকো, তাহলে এখনই এই পর্যন্ত আমি শেষ করে দেব, সম্ভব না। তুমি তাকে ভালোবাসো, তোমাকে কাছে দেওয়ার জন্য হয়তো আমি তোমার দুজনের হাতে মিল করে দিতে পারি, বিয়ে নামক বিয়েটা দিতে পারি, কিন্তু ওনাকে এমন কোনো কাজ করে যাবে না যে ওনাকে আমি একবারে তোমার কাছে দিয়ে দেবো। তুমি পছন্দ করো বিধায়, তুমি ভালোবাসো বিধায় কিন্তু আমরা আজ এত দূর। ভাই আপনি কি বলেন? ভাইজান, কিছুদিন কিছু মাস বিয়ের পরে আমার বোনের সাথে রাখতে হবে। সেটা কিছুদিন তো বলতে ভাইজান, আমার এখানে কথা আছে কিছু। আমি পরে শুনবো কথা, ওটা না। আমি যেটা বলি সেটা একটু বিবেচনা করে দেখো যে আমরা মানুষ জাতি, আমি যতটুকু করতে যাচ্ছি এতটুকু কোনো কেউ করবে না, কিন্তু তোমার পছন্দ ভালোবাসার মানুষ তুমি যে পাচ্ছ, এতে কি তুমি খুশি না? আমি অনেক খুশি, হ্যাঁ, অনেক। এইটুকু আমি চাই যে তুমি খুশি যদি হয়ে থাকো, তাহলে আমি বিয়ে দিচ্ছি, কিন্তু এমন কোনো কাজ করবে না যে আমি ওনাকে একবারে তোমার হাতে তুলে দেই আর আমি ওনার মা বাবাকে কী বুঝ দেবো, সেটা সম্ভব না। তোমার যখন ডাকবে তখন তো তোমার সাথে সে দেখা করবে, যেহেতু তুমি তাকে ভালোবাসো, আর ভালো যদি বেশিই থাকো, তার সুযোগ সুবিধা তাকে দিতেই হবে। এটা তুমি রাজি আছো কিনা? হুজুর, আমি কিছু কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন আমাকে, তাহলে আমি কিছু কথা বলবো। এই মুহূর্তে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যেটা বলছি, যেহেতু তুমি ভালোবাসো, আর ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কোনো অনেক কিছু ছাড়তে হয়, এটা কি জানা আছে? ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক কিছু ছাড়তে হয় বাবজি। বাবজি, এটা তো সত্য যে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক কিছু ছাড়তে হয়, হুজুর কথাই তো আছে, কিছু নিতে হলে কিছু দিতে হয়। দিতে হয়। তুমি শুধু আমার কাছে এটুকু বলো, যেহেতু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ভালোবাসার মানুষ তুমি পাচ্ছ, এতে কোনো অনেক খুশি হবার কথা। জি জি। আর সেই খুশিতে তুমি যখন ডাকবে তখন তোমার কাছে যাবে,
তারও তো একটা ভালো লাগার একটা বিষয় থাকে। অবশ্যই। এখন এটা কোনো সমস্ত তোমার ভালোবাসার উপরে হচ্ছে, তার ভালোবাসাটুকু কতটুকু তার ভিতরে আছে সেটা তো আমরা বলতে পারবো না। আগামী দিনে তোমার এই ভালোবাসার উপরে নির্ভর করবে। অবশ্যই। বাবজি, জি বাবজি। মেয়েটার এখন বোঝার বয়স হয়েছে, ইনশাআল্লাহ সেটুকু জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছে। সে নিজ ইচ্ছায় বিয়ে করার জন্য বলছে, সে রাজি, সে ভালো মন্দ এখন বোঝে। ছেলেটা মন এখন কি বলে, আসলে বিয়েটা করতে রাজি কি না। আসলে এক পক্ষে থেকে ভালোবেসে কখনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা। মেয়েটা তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে, কিন্তু ছেলে তো তাকে পছন্দ নাও করতে পারে। এটা খুব দামি কথা কিন্তু। তো আমি চাচ্ছিলাম যেহেতু তিনি ভালোবাসে, মাঝে মাঝে হয়তো তাকে উঠায় নিয়ে যাবে, বাড়িতে বিঘ্ন ঘটবে, এই জন্য চাইলাম যে তাদের মধ্যে ভালোবাসাটুকু অটল থাক, সম্পর্ক থাক। যখন আমরা বিয়েতে আবদ্ধ করে দেব তখন কোনো দুইজনের সমঝোতায় চলতে হবে। তারও বুঝতে হবে মানুষ জাতি, এনাকে তুলে নিয়ে আমি যে 7 দিনের জন্য রাখবো, ওনার বাবা মাকে কী বুঝ দেবে, ওটা থাকে না। সেটা তো করা যায় না। এই জন্য বলছি, উনি যদি ভালোই বেসে থাকে হুম। তাহলে ওনারও কিছু ছাড় দিতে হবে। অবশ্যই। তো যেহেতু বাবজি একটা কথা বললো, ভালো কথা। জাহাঙ্গীর, জি ভাই। আমি যে কাজটুকু করতে যাচ্ছি সেটা তোমার দেমত আছে কিনা? ভাই আপনি তো আমার বড় ভাই, যেহেতু আপনি আমার গার্জিয়ান, মানব জাতির জন্য আপনি অনেক কিছুই করে থাকেন মানব জাতির জন্য। সেই পক্ষে আপনি যদি মানব জাতিকে ভালোবাসেন, আপনি আমাকেও ভালোবাসেন, আমি আপনার ছোট ভাই, যদি আপনি আমার গার্জিয়ান হিসাবে বিয়ে দেন, আমি রাজি আছি। সুন্দর একটা কথা যে আমি তার গার্জেন হিসেবে যদি দিয়ে দেই ওনার আপত্তি নেই। এখন আমার আপত্তি যে মানুষ জাতি কিন্তু আসলে এরকম কাজ সহজে করে না, কোথাও হয়নি, আর যেটা হতে যাচ্ছে। তো শুধু ওনার ভালোবাসা টিকাইতে গিয়ে কিন্তু আজকে এইগুলো করতে বাধ্য। আমি বিয়ে দেবো, যত বলছি বিয়ে দেব, কিন্তু কে কোন জায়গায় থাকবে ওটা ওনার বিষয়। তো ভাইজান, হ্যাঁ ভাইজান। আহ, আমরা কি বিয়ের কাজ শুরু করতে পারি? হ্যাঁ ভাইজান, বাবজি, শুরু করেন। জি বাবজি। বিয়ে একটা অনেক বড়, জি জি। আবারও ভালো করে ছেলে মেয়ে বোঝা উচিত যে এটা ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে, আবারও জেনে নেওয়া উচিত। ভালো কথাই বলছে না? জি। এগুলো তো আসলে বিয়ে তো ছেলে খেলা নয়, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। ভালোবাসা মুখের কথা, আবার ভালোবাসা মুখের কথাও নয়। আর বিয়েটা, ভাইজান, হ্যাঁ ভাই, আমার ছোট বোনের জন্য হ্যাঁ, এই বিয়ের স্বার্থে আপনি যাই চান আমি তাই দিতে রাজি। এখন স্বার্থের যদি কথা বলেন এটা আমার কাছে ভুল হবে, কারণ আমি আমার জন্য কোনো কিছুই চাই না। আমি চাই যে, আপনার হ্যাঁ, কিংবা আপনার ভালোবাসা মানুষের জন্য সবার জন্যই কল্যাণে লাগবে এমন জিনিস দেবো। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে দেখব। জাহাঙ্গীর, ভাই। বাবজি যে বললো যে এটা ছেলে খেলা নয়, বোঝার অনেক বিষয় থাকে। হ্যাঁ আমি ভাই। এখনও বলছি যে আসলে এটা কি ঠিক হচ্ছে? তোমার মনে কি কয়? ভাই মনে কি বলবে এখন, আমরা তো মানুষ জাতি, আর ওরা কিন্তু জিন জাতি। আমি ওনার রাজ্যে গেছি, ওনা কিন্তু আমাকে 3 দিন নিয়ে গেছে, ওটা তো অবশ্যই জানেন, হুম হুম। এবং ভালোবাসার মানুষও জানে। তো আপনাকেও বলছি, এবং আয়শা নুরানি আমাকে বলছে যে
ওনার রাজ্যের অনেক মহামূল্য সম্পদ আছে, যেটা আমাদের ভালোবাসার মানুষদের কাজে লাগবে। হ্যাঁ, ভালোবাসার মানুষদের কাজে লাগবে, বুঝলাম। এবং সেই জন্য আমি চাই যে আপনি যদি আমাকে ওনার সাথে বিয়ে দিয়ে ভালোবাসার মানুষের কাজে লাগার কিছু পান আমাকে দিয়ে, তাহলে আমি এখানে রাজি আছি। তাতে কি আমরা একমত? হ্যাঁ? হ্যাঁ, আমরা সবাই আর একমত। এখানে তো আর কিছু বলার নাই, একমতই এখন। কারণ এরা মেয়েটা জাহাঙ্গীর ভাইকে অনেক ভালোবাসে। ছোট বোন, এখনো সময় আছে। হুজুর, আমি সব কিছু ভাইবি চিন্তায় সিদ্ধান্ত নিয়েছি। আর শোনার কোনো দরকার হয় না। না। বাবজি, আপনি তো শুনলেন। হ্যাঁ বাবজি, তো এখন আমরা, আমার মনে হয় আর দেরি না করে ওনাদের বিয়ের কাজটা সম্পন্ন করে দিই। আর বাবজি যে কথাটা বললো, এখানে আরেকটা কথা না বললেও নয়, যে বিয়েটা ছেলে খেলা নয়, বিনে সুতায় বন্ধন। তার মানে কি, ভালোবাসা যেমন মুখের কথায় হয় না, আবার ভালোবাসায় কোনো মুখের কথা তো হয়। যদি কাউরে ভালো লাগে বা ভালোবেসে থাকে মন থেকে, তাহলে কোনো তারে ভোলা যায় না। বিয়েটা এমনি না বাবজি। হ্যাঁ বাবজি, তাহলে সবাই সম্মতি দিলে আমি বিয়ের কাজটা শুরু করি। আমরা সম্মতি দিলাম হুজুর। এটা ওনার হাতে দাও। এটা হাতে নাও। তুমি তোমার নাম এবং ঠিকানাটা ওখানে লেখো। জি হুজুর। বাবজি জি, আবারও বলছি, বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়। আপনারা সবাই দোয়া করবেন। এখানে কিন্তু অনেক বোঝার আছে। একটা জিন জাতি আর মানব জাতি, এখানে জিন আর ইনসান, একটু ভেবে দেখেন। জি হুজুর, লিখছি। দেখি, জাহাঙ্গীর, জি ভাই। এখানে তোমার নামটা লেখো। হুজুর, জি, এখানে আমার কথা ছিল। যেমন আমাদের যে আয়শা নুরানি বোন আছে, হুম, সে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের সাথে দেখা করতে হবে, কিন্তু নিয়ে যাইতে পারবে না। নিয়ে যাইতে পারবে কিন্তু মাসে একদিন। ঠিক আছে, আমরা বিয়ের কাজটাকে সম্পন্ন করি, প্রশ্নগুলো পরেই আসুন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবজি, বাবজি,
আমি তো মোটামুটি ওদের লেখালেখি বা যা করার সেটা করে দিলাম। এখন ওনাদের দুজনের হাতে হাত রেখে আপনি কি মিল করে দিবেন নাকি এটা আমিই দেব? বাবজি, জি, আপনি হাতে হাত মিলিয়ে দিন। আমি দেব। জি। দেখি তোমার বাম হাত কোনটা? তোমার বিয়ে তো আসলে ছেলে খেলা নয়, বিয়েটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই এনাদের দুজনের হাতে হাত মিলাই দিলাম, তো আপনারা দোয়া করবেন এনাদের জন্য। ছোট বোন, তুমি কি খুশি হয়েছো? আমি অনেক খুশি হুজুর, অনেক খুশি। আজকে আমার মতন খুশি কেউ না হুজুর। আমি যে ভীষণ খুশি আজকে হুজুর। যদি খুশি হয়ে থাকে তাহলে আমাদের পক্ষে কিন্তু ওনার ভাইয়ের কাছে কিছু খাবার চাবার আছে না? শুধু আমরা না, আপনাদেরও বলছি। এনার আগে কিন্তু অনেকে বলেছে মিষ্টিকে দিবে। অবশ্যই আর যেহেতু একটা বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে, বিয়ে বলে কথা, এখান থেকে আসলেই খালি মুখে কিন্তু বিয়ে করাটা হয় না। মিষ্টি দিতে বলেন, হ্যাঁ, মিষ্টি দিতে বলেন। আমাদের বিয়ে হিসাবে তো তাহলে এখন আমাদের সম্পর্কে বিয়ে হয়ে যাচ্ছে। এখন ওনার ভাই কিন্তু আমাদের বিয়েই হয়ে যাচ্ছে। তো বিয়েটা যেহেতু সম্পন্ন দিকে, আর কি তোমার কি হলো, লড়াচড়া হচ্ছে কেন? বিয়ে শুনতে মনে হচ্ছে নাচানাচি হচ্ছে। এখন আমি শুনতে পারি আপনারা কি বলতে চাইছিলেন, বা ছোট বোন তুমি কি বলতে চাইছিলে, এখন তুমি বলতে পারো। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা বিয়ের কাজ শেষ করে দিলাম। হুজুর, জি, আপনি আমার মনের আশা পূর্ণ করে দিয়েছেন হুজুর। আমার ভালোবাসার মানুষকে আপনি আমার কাছে আইনে দিয়েছেন হুজুর। হুম। এর জন্য আমি অনেক খুশি হুজুর। আপনাকে আমি সালাম জানাই হুজুর তার জন্য। কিন্তু হুজুর, এখানে আমার একটাই কথা, আপনি আমাকে যে কথাগুলো বলছেন যে কি আমার ভালোবাসার মানুষকে আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু হুজুর এটা আপনি ভুল বলছেন। কিসের জন্য তাকে আমি বিয়ে করছি হুজুর? আমার তো মন চায় তাকে নিয়ে আমি একটু হানিমুন করবো, এটা তো আমার মন চায় হুজুর। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে 6 মাসের জন্য আমার ভালোবাসার মানুষকে আমার সাথে পাঠিয়ে দিবেন হুজুর। আমি তাকে নিয়ে হানিমুন করব, এটাই আমার স্বেচ্ছা হুজুর। 6 মাস? জি হুজুর, 6 মাস আমি তার সঙ্গে হানিমুন করব। হুম। এটা কিন্তু অযোগ্য একটা প্রশ্ন। 6 মাস? উনি যদি বলতো 15 দিন, 20 দিন কি 1 মাস, এটা যোগ্যতা। না এটা হুজুর, এত এটা অল্প দিনে হানিমুন করে কোনো মজাই পাবো না, সেটা তো আপনারাও জানেন হুজুর। তা ঠিক আছে, নতুন বিয়ে হতেই পারে যে আমরা একটা হানিমুনে যাব, সেখানে 7 দিনের জন্য যাও, 3 দিনের জন্য যাও। না হুজুর, এটা কখনো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সে আমার ভালোবাসার মানুষ, তাকে আমি বিয়ে করছি হুজুর। তাকে নিয়ে আমি হানিমুনে যাব, 6টা মাস তার সঙ্গে আমি আনন্দ করব, ফুর্তি করব হুজুর। সব ঠিক আছে বাবজি, বাবজি, এই কথা কেমন জানি শুরুতেই কিন্তু একটু বেশি 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 হয়ে গেল। তাহলে কারণ না বাবজি, এত এটা বড় চাওয়া, কখনোই সম্ভব হবে না। এত বড় চাওয়ার তো দরকার নেই। ভাইজান, হ্যাঁ ভাইজান। আপনার আদরের একটা বোন, আপনি চাইছিলেন, তার জন্য কিন্তু আমরা বিয়েতে আবদ্ধ হই। কিন্তু এমন একটা প্রশ্ন, এ প্রশ্ন তো আসলে মানার যোগ্য নয়। 6 মাসের জন্য হানিমুন চাইলে কি আসলে পাওয়া যায়? আপনি 3 দিনের নেন, যাবে, তারা যত নতুন দাম্পত্য জীবন থাকতেই পারে, আনন্দ উল্লাস। অবশ্যই 3 দিন বা 5 দিনের জন্য যাক, কি আপনারা কি বলেন?
6 মাসের জন্য তো ছুটি দেওয়া যায় না, তা আপনারা একটু বিবেচনা করে বলেন। জাহাঙ্গীর, ভাই এখন তো তোমাদের মধ্যে আমি দেখতেছি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। অবশ্যই তুমি যদি বলো যা যতটুকু হয়েছে এতটুকু থাকবে, এর মধ্যে আর কোনো কিছু আসার দরকার নাই, আমি ওনাকে একবারে ছাড় করে দেব, জি সেটা তুমি যেটা চাবে সেটা হবে। ও এখন কান্দাকাটি করবে কি গলায় দড়ি নেবে, ওটা ওর ব্যাপার। অবশ্যই এমন কোনো কাজ করা যাবে না 6 মাসের জন্য তোমাকে দিয়ে দিতে হবে, তা না। শুধু ওনার ভালোবাসা হুম পাওয়ার লক্ষ্যে কিন্তু আমি এতটুকু কাছে আগায় দিছি, অবশ্যই কিন্তু আমি তো তোমাকে একবারে দিয়ে দিতে পারবো না। জি ভাই। তুমি যদি বলো আমাকে, আমি ওনাকে এমন একটা কাজ করব যা তোমার দিকে আর তাকাবে না। এখন তুমি কি বলছো? ভাই আপনি তো প্রথমেই বলছেন যে বিয়ে কিন্তু ছেলে খেলা না, যেহেতু কাজটা আপনি সম্পন্ন করে দিয়েছেন, সেহেতু আয়শা নুরানি তুমি একটু ভাইয়ের কাছে কম ডেট নাও, কম সময় নাও। কেমন ভাবে আমি কম সময় নেব? তুমিও তো জানো যে তোমার আমি পাগলের মতন ভালোবাসি। আমার এটা শুনে কিন্তু আমি বুঝতে পারছি জাহাঙ্গীর যখন বলছে কম সময়, তার মানে তার ইচ্ছা আছে, এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই আমি ভাবছিলাম জাহাঙ্গীর বলবে ভাই আপনি যেটা বলেন, কিন্তু ওনার ইচ্ছা আছে, যেহেতু ছোট ভাই, ওনার ইচ্ছার বাইরে গেলে কিন্তু আমার ভুল হবে। আমি কোনো আপনাদেরও বলেছিলাম যে কী করা যায়, ওনার কথার উপরে তো আমি পাচ্ছি ওনার ইচ্ছা আছে, যেহেতু কম সময় বলতে কী বোঝাচ্ছে, সে যাবে। অবশ্যই হ্যাঁ ভাবছি ভাবছি ওনাদের জন্য 7 দিনের হানিমুনের ছুটি দিলে কেমন হয়? সেটা ওদেরকেই বুঝে নিতে হবে। কি বোন? হুজুর এমনটা করবেন না হুজুর, আমি ওরে মন থেকে ভালোবাসি হুজুর। সে তো আজকের থেকে আমার স্বামী নাকি হুজুর। আমি চাই আমার দিতে স্বামীকে চাচ্ছে নিয়ে তো আমি- 7 দিনের জন্য। না হুজুর, আমি চাই আমার সামনে নিয়ে আমি হানিমুন করবো, আনন্দ করবো কি হুজুর। ভাই? আপনি কি চান না ভাইজান। তা? জি ভাই বলেন। আপনি 7 দিনও না 6 মাসও না, 1 মাসের জন্য দেন। ভাই হ্যাঁ এর বেশি দিয়েন না, কারণ আমারও তো ভালোবাসার মানুষ আছে, তো যারা আমাদেরকে দেখছে তারাও কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। 1 মাস তারা ঘুরে যেমন বেড়ে আনন্দ করে আসুক, হানিমুন করে আসুক। আসলে কি সম্ভব হবে? ভাবছি জি বাবজি, দুজনের কথাই রাখি আমি। আপনি বলেন দেখি, উনি 6 মাস, ইনি 1 মাস, আর আমি তো 7 দিন। আপনার কোনো কিছু বলার আছে কিনা বলেন। হুজুর ওদের দুজনেরই কথাই বোঝা যাচ্ছে দুজনেরই ইচ্ছে যাওয়ার। হ্যাঁ ইচ্ছা আছে। দুজনেই 15 দিনের জন্য পাঠিয়ে দিন। 15 দিন। জি বাবজি। কি ছোট বোন? না হুজুর, এটা আমি মানতে পারবো না হুজুর। আমি আমার ভাই যখন কথা দিয়েছে, ভাইয়ের উপর দিয়ে আমি কথা বলি না হুজুর। আমার ভাই বলছে 1 মাস, তাহলে 1 মাসের জন্য আমার সঙ্গে পাঠা দিতে হবে হুজুর। আমি ভাইয়ের কথা খালি মানলাম। 1 মাসের জন্য হানিমুনে পাঠিয়ে দেওয়া লাগবে, এটা আসলে কোনো ইয়াতে আসে তো তার ফ্যামিলি হ্যাঁ? থেকেও তো চাপ না, এখানে আমি যদি বলি সমস্যা নাই, কিন্তু ওটা না। আমি কিন্তু এর আগেই বলেছিলাম উনি ভালোবাসে, ভালোবাসার লক্ষ্যে যে এমন কোনো কিছু দিতে হবে তা না। জাহাঙ্গীর, ভাই একেবারে বন্ধ করে দিলে কি হয়? ভাই যদি আপনার মন চায় তাহলে দিতে পারেন, সমস্যা নেই। আমি তো ওনার আপনার সাথে উপরে না। ওয়াদা দিচ্ছি বিধায় কিন্তু ওনার কাছে ধরা তা না। আমি ইচ্ছা করলে কিন্তু ওনাকে একবারে বন্দি করে অন্য জায়গায় রাখতে পারে, কিন্তু হ্যাঁ ভাই যে কোনো পর্যায়ে তার কাছে আমি একটা ওয়াদা দিয়েছিলাম জাহাঙ্গীরকে দেব, দিব বিধায় জন্যই যে তাকে একবারে দিয়ে দেবো তা না। হ্যাঁ, এটা কোনো একবারে মনে হচ্ছে যে একবারে দিলে গে ওনার ভালো হয়, এত ভালো তো দরকার নেই আমার। হুজুর আপনি এমন ভাবে কথা বলবেন না। তারে তো আমি ভালোবাসি বিয়ে করছি নাকি হুজুর? তাহলে আপনি আপনি- 1 মাস কেন দিবেন না? আপনি বিয়ে করতে চাচ্ছেন, বিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন দিবেন না আমাকে 1 মাসের
জন্য। তাই বলে কি আপনার অপরাধ আমার এই আপনার জায়গায়? আপনার মনের মতো তো দেওয়া যাবে না। আমার মনের মতো না, আমি 6 মাস চাইছি হুজুর, আমাকে 6 মাস দেয়নি, তাহলে 1 মাস দিতে হবে। না না হবে না, এত এটা হবে না, আমরা দিতে পারবো না। হুজুর, আপনি জি। বিয়ে করতে চান, আপনার সাথে ওর বিয়ে বড় দেওয়া হয়েছে। ভাই আছে, হ্যাঁ, ওর ভাইরে বোঝাইতে কোন 15 দিনের বেশি একদিনও দেওয়া যাবে না। ভাইজান কি অবস্থা বলেন? এত সময় তো নেওয়া যাবে না। একটা হানিমুন নিয়ে যদি এই আমরা এত সময় কাটাই, আমার ভালোবাসার মানুষ তো বসে আছে, আমরা অন্যদিকে ধাপ দেব। এখানে আর কথা আমরা না বাড়াই। আমার বাপজি কিন্তু 15 দিন সময় দিছে, আমরা তাকে পাঠাবো। এখন না ভাইজান, 1 মাসই দেন। ওনারও কোন একটা ভালো লাগার বিষয় আছে, যেহেতু জাহাঙ্গীর যাবে, আমি আপনাদের কাছ থেকে জাহাঙ্গীরের জন্য সময় চেয়ে নিচ্ছি, ওনার জন্য দোয়া করবেন। বাবজি যেহেতু 15 দিনের কথা বলছে, আমি আমার পক্ষ থেকে কয়েকদিন আমি বাড়িয়ে দেব, সেটা আমি আপনাদের বলবো না, শুধু ওনাদের বলবো। ছোট বোন, তুমি কি রাজি আছো? জি হুজুর, আমি রাজি। যাক, খুশি হলাম যে উনি কিন্তু আমার কথা রাখছে, আর রাখছে বিধায় ভালো লাগলো, যেহেতু আমি এত দূর তাই নিয়ে আসছি। আর এখন আমি বলি সেটা, বিগত দিনে কিন্তু আপনারা বারবার বলেছেন মানুষের কল্যাণের জন্য আমাদের কিছু দিবেন, সেটা সময় মতো আমি চেয়ে নেব। মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যায় ভুগছে, আমি এই মুহূর্তে আপনার কাছে কিছু চাইব না, যেহেতু আপনি আমার কাছে ওয়াদাবদ্ধ আমাকে জিনিসপাতি দেবেন। কখন কোন সময় চাইব আমি, যেহেতু আপনারা আমি তোমাকে বলতে পারবো না, তুমি যেহেতু হানিমুনে যাবে, তোমাকে তো আমি ডাকলেও পাবো না সেক্ষেত্রে। হুজুর, হ্যাঁ, আমার কিছু কথা আছে। আপনি আমার ভালোবাসার মানুষকে আনি দিয়েছেন, বিয়েও পড়া দিয়েছেন, আমার ভালোবাসার মানুষে আমার সঙ্গে পাঠিয়েও দিতে রাজি, আমি হানিমুনে যাব। কিন্তু হুজুর, আমার রাজ্য থেকে আমি কিছু উপহার হিসাবে দিতে চাই হুজুর। সেটা যদি আপনি না নেন, তাহলে আপনার ভালোবাসার মানুষকে দিয়ে দিবেন হুজুর, তাহলে আমি অনেকটা খুশি হব। এটাই তো আমি বলছি যে আমার জন্য তো দরকার নেই, আমার ভালোবাসার মানুষ আমি অনেক জানি বিপদে হুজুর আপনি লোভীন, আমি জানি আপনি কখনো নেবেন না, আমি এটা জানি, কিন্তু হুজুর এটা নিতে হবে আপনার ভালোবাসার মানুষের জন্য। এটা আমি বলছি যে যেহেতু তোমরা হানিমুনে যাবে, এর মধ্যে যদি আমার দরকার হয়, আমার ভালোবাসার মানুষ যদি কেউ বলে ভাই আমি বিপদে আছি আপনি দেখেন তো, যদি সেই সুবাদে আমি তোমাকে ডাকলে তো পাবো না। হুজুর, হুজুর, তার জন্য টেনশন করবেন না হুজুর, কোনো চিন্তা নাই, আমার ভাইয়া আছে হুজুর, আমার ভাই নিজে দিবে আপনাকে। অবশ্যই জাহাঙ্গীর ভাইকে যদি নিয়ে যায়, ভাইকে আমাদের কাছে রেখে দেবো। সেটা ভাই কি বলে আগে শুনি। হ্যাঁ ভাই, আমি আপনাদের সাথে সবসময় আছি, যখন যা লাগে ডাকবেন, আসবেন। আমার পরীর রাজ্যে হুজুর এমন অমূল্য জিনিস আছে যে আপনার ভালোবাসার মানুষকে দিলে যে কোনো বিপদ আপদের জন্য তাদের কাজে লাগবে হুজুর। আর আমার ভাইকে বলবেন, আমার ভাই সাথে সাথে দিয়ে দিবে হুজুর। এটাই আমি শুনতে চেয়েছিলাম, ভাইকে বললে ভাই দিয়ে দেবে। তো এই মুহূর্তে কিন্তু আমি ওনার কাছে কিছু চাইবো না, হ্যাঁ সময় মতো চাইব, কারণ কখন কোন বিপদে আমার ভালোবাসার মানুষ আছে, তাদের জন্যই আমি কিন্তু, যেহেতু ভাই থাকছে, আহ, ভাইয়ের কাছ থেকে আমি চেয়ে নেব। আর যেহেতু ওনারা হানিমুনে যাচ্ছে, ওনাদের আমরা বিদায় দেব। আর ভাইকে আমি বলবো যতদিন ওরা ফেরত না আসে ততদিন আপনি আমার আন্ডারে থাকবেন, আমি আপনাকে রেখে দেবো। অবশ্যই এটা আপনারা কি বলেন? কারণ আমার ভাই যে ওনার সাথে যাচ্ছে, ওনার ভাই আমাদের সাথে থাকবে। ওনার ভাই আমার সাথে থাকবে।
এতে কি আপনার দ্বিমত আছে? না ভাই, যতদিন আমার বোন হানিমুনে না আসে, একদিন আপনি যখন তা খুশি তখন ডাকবেন আসবেন। আমি ডাকবো না তো, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি আপনাকে এমন এক জায়গায় রেখে দেবো আপনি ওখান থেকে যেতে পারবেন না। আপনি যদি এখন জোরপূর্বক কোনো কিছু বলেন সেটাও আমার করার কিছু নেই। আমি মনে করবেন যে আমি আপনাকে জোর করেই রাখছি। ভাইজান, আপনাকে আমি এক কথায় বন্দি করে রাখবো। ছোট বোন, তুমি রাগ করবে না। আমার বোনের খুশির জন্য আমি তাতেও রাজি। কিন্তু হুজুর আমার ভাইয়ের শাস্তি দিবেন না, আপনার কাছে আমার একটাই অনুরোধ হুজুর, আমার জন্য আমার ভাই কোনো শাস্তি দিবেন না হুজুর। যখন আমার ভাই ফেরত এসে উনি বলবে আমি ভালো আছি, ভালো ছিলাম, সেই মিত্রে আমিও কোনো তাকে ফেরত দেব, বা ও বলবে যে আমি ভালো ছিলাম কি ভালো আসিলাম কি আমার কষ্ট দিছে সে কোনো বলবে। জি হুজুর। বাবজি, বাবজি, এটা কি আসলে আপনার জ্ঞানে কি কয়? আমি তো তাকে জোর করেই হলেও রাখবো। আসলে বাবজি, জিন জাতির সাথে মানব জাতি যায় না, সেই পক্ষে সব কিছুই হয়ে গেল। হুম হুম। তো সব কিছুই রাজি হানিমুনেও যাবে। তো বাবজি, তার ভাইকে আপনি রেখে দেন, যার দিন ওরা দুজন ফিরে না আসে আপনার কাছে, ততদিন আপনার কাছেই রেখে দেবেন। আমি কিন্তু ওনাকে এক কথায় বন্দি করে রাখবো, ওনাকে ছেড়ে দেবো না। যেহেতু আমার ভাই যাচ্ছে, আমি ওনাকে ছেড়ে দিয়ে কোথায় খুঁজবো? আর ওনার রাজ্যে তো আমি যাইনি, আমি তো আর চিনি না। এমন সময় আসে আমি ডাকবো, উনি আসবে না, তাহলে সেক্ষেত্রে আমার হাতের কাজ এখন আমার হাতে রাখতে হচ্ছে। অবশ্যই। যাই হোক, যেহেতু এত দূর আমরা আগাইতে পারছি, ওনারও ইচ্ছা হানিমুনে যাওয়ার যাবে, আপনারা তার জন্য দোয়া করবেন। আর বিয়ের যেহেতু আবদ্ধ হয়ে গেল, এই মুহূর্তে আমি বাবজিকে বলছি আপনি একটু দোয়া করবেন তাদের জন্য। ইনশাল্লাহ। আমার ভালোবাসার মানুষ আছে, তাদের কাছ থেকে আমরা বিদায় নেব, এবং আপনাদের কাছ থেকে দোয়া কি আগেই নেব না বিদায় নিয়ে দোয়া নেব? দেখেন হুজুর, যেটা করলে ভালো হয়, আপনার যেটা মনে হবে সেটাই করেন। মানে আমি যেহেতু ওনার ভাইকে রাখবো, আর আমার ভাইকে আজকে দেবো না আগামী দিনে দেবো এই বিষয় নিয়ে একটু আলোচনায় আসবো। যদি আজকেই নিয়ে যেতে চাই তাহলে আমরা দেবো কিনা সবাই বসে সিদ্ধান্ত নেব। আর যদি মনে করে যে না আমরা দু একদিন পর নেব, তাহলে সেটাও একটা আলোচনার মধ্যে থেকে আমরা সিদ্ধান্ত নেব। তো যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আর বিয়ের কোনো এখনও কিছু কাজ বাকি রয়েছে, যেহেতু তাদের দাম্পত্য জীবন সুখময় করার জন্য আমি দরবেশ হুজুরকে কোনো বলেছি আপনি একটু দোয়া করবেন। এখন আপনি কি আমার ভালোবাসার মানুষ থাকতেই দোয়া করবেন, না ওনাদের বিদায় করে দিয়ে আমাদের নিয়ে দোয়া করবেন? করা যায়। মানে ভালোবাসার মানুষ থাকলেও সমস্যা নেই। না বাবজি, তার মানে আপনাদের নিয়ে কিন্তু আমাদের আজকে দোয়া হবে ওনাদের জন্য। তো বাবজি কিন্তু সেটা বলছে আপনাদের নিয়ে আমরা দোয়া করব। আর আমি বলছি না, আপনাদের একটু বাইরে রেখে আমরা দোয়ার কাজটা শেষ করে আরও আনুষঙ্গিক যে কথাগুলো আছে সেগুলো আমরা বলবো। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ছোটো ভাই যেহেতু হানিমুনের উদ্দেশ্যে চিন্তা নিছে, উনি যেন সহি সালামতে ফেরত এসে আপনাদের সামনে আবার দাঁড়াতে পারে, তার জন্য দোয়া করবেন। অবশ্যই। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে, যদিও বিদায় নিতে কষ্ট হচ্ছে তারপরে নিতে নিতে হচ্ছে, হবে। এনাদের সাথে আমার একটু পার্সোনাল কথা বলে এনাদেরকে বিদায় করে দেব। বাবজি, বাবজি, আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আপনাদের সাথে
বসি, তারপরে আমরা দোয়ার কাজ শেষ করি। আর এর আগে কিন্তু অনেকেই বলেছেন মিষ্টি খাবার কথা, আমি মিষ্টি ভাইয়ের কাছ থেকে আদায় করে দেখি পারি কিনা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।